এবং এআই জেনারেটেড কন্টেন্ট আমাদের জন্য এক নম্বর একটা থ্রেট হবে। এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি। এটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, তারপরেও এটা মোকাবেলা করে শেষ করা যাচ্ছে না। সেদিন ক্যানাডিয়ান হাই কমিশনার আসছিলেন, বলে যে ভাই আমাদের নির্বাচনও আমরা এটা ট্যাকেল করতে পারি নাই। এর মোর দেন 50% এগুলো উৎস হচ্ছে বর্ডারের বাইরে, আমাদের দেশের বর্ডারের বাইরে, যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা পারছি না, কিন্তু আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্যকে মোকাবেলার যে স্ট্র্যাটেজি সেটা নিয়েছি। আপনারাই দয়া করে সত্য তথ্যটা প্রচার করবেন, এবং আমরা মেইন স্ট্রিম মিডিয়ার উপরে আমরা রিলাই করি বিশেষ করে। কারণ সোশ্যাল মিডিয়াতে ধরেন আমার কাছে একটা মোবাইল আছে, ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম, হাজার হাজার যারা সত্যিকার অর্থে দেশের মঙ্গল চায় না, নির্বাচন চায় না, ভালো কোনো কাজ তারা চায় না, তারা নানা পক্ষের হয়ে কাজ করতে পারে, নির্বাচনটাকে বানচাল করা, বন্ডুল করার, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এই জন্য অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা দেয়, সাথে সাথে এটা হাজার হাজার শেয়ার হয়ে যায়। আমাদের আবেদন হচ্ছে আপনারা এই শেয়ারগুলো যখন করার আগে একটা সত্য মিথ্যা যাচাই করবেন, দয়া করে যাচাই করে তারপর আপনারা শেয়ার করবেন, এর আগে শেয়ার করবেন না। এটা কিন্তু প্রভাব, আমার মনে হয় মানুষ এতদিনে বুঝে গেছে যে এখানে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নাই, আমাদের কোনো প্রাধান্য নির্বাচনের উদ্দেশ্য নেই। মানুষ বুঝে গেছে এটা তো মানুষের টার্ন আউট দেখলে বোঝা যায়, ভোটের কেন্দ্রে কেন্দ্রে মানুষের সমাগম দেখলে বোঝা যায়। মহিলারা যেভাবে এগিয়ে আসছেন আমি অত্যন্ত আনন্দিত। আমি গ্রামে বিভিন্ন সেন্টার দেখেছি টেলিভিশনে, মহিলারা অত্যন্ত লাইনে দেয়, সকাল থেকে ভোরবেলা থেকে পঞ্চগড়ে ভোরবেলার কুয়াশার মধ্যে মহিলারা লাইন দিয়েছে পঞ্চগড়ে। তো আমাদের ইয়াঙ্গার জেনারেশন, আমাদের যে মহিলা ভোটার্স, এটা আমাদের শক্তিতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ আজকের এই ভোটে।